নারায়ণগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে 2 নারী সহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পরিবারের প্রধান এনামুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের 4 সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। মঙ্গলবার সকাল 8টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে অনেকদিন ধরে ঝগড়াঝাটি লেগেছিল। ঘটনার রাতে এমারুল ছাড়া সবাই ঘুমিয়েছিল। সেই ঝগড়ার জের ধরে এমারুল তার ঘুমন্ত স্ত্রী ও সন্তানদের হাত পা বেঁধে ঘরের চতুর্দিকে কেরোসিন ঢেলে দরজা আটকে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন হু হু করে সব জ্বালিয়ে দেয়। এই লেলিহান অগ্নিশিখা থেকে এমারুল নিজেও বাঁচতে পারেননি। পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাতে আশেপাশের বাড়িঘর সহ ওই পরিবারের লোকজন ঘুমাতে যান। রাত 12:30টায় ধোঁয়া ও আগুন দেখতে পান আশপাশের লোকজন। আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে দেখেন ভেতরে থেকে দরজা জানালা বন্ধ করা। দেখতে দেখতে আগুনে ঘরটি ভূষীভূত হয়। এ সময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের 4 শিশুসহ 6 জন।